হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমটেক কেয়ারের নতুন টেক ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মাহি মহিউদ্দিন। আজকের টেক ভিডিওতে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে অনেকেই বর্তমানে ফ্রিল্যান্সিং পেশার দিকে ঝুঁকতে চাচ্ছেন। সেক্ষেত্রে বিভিন্ন ভিডিও দেখে নিজের সিদ্ধান্ত নেওয়ার সময় একটা কম্পিউটার কেনার একটা আগ্রহ পোষণ করেন। তো অনেকে অনেক সময় গার্ডিয়ানরাও আসেন, ক্রেতা নিজেও আসেন যে আমি আসলে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, ফ্রিল্যান্সার হব, তা আমি কি ধরনের একটা কম্পিউটার বা ল্যাপটপ নিতে পারি। এই পরামর্শটা অফলাইনে আমরা অনেক সময় দিয়ে থাকি। তো আজকে ভাবলাম এইটা একটা টপিক্সের উপরে একটা ভিডিও তৈরি করে ফেলি। তো দর্শক চলুন জেনে নেওয়া যাক যে কি ধরনের কম্পিউটার প্রথমে আপনি কিনবেন বা কোন কনফিগারেশনের ল্যাপটপ কিনলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। দর্শক, প্রথমে আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং একটা সুনির্দিষ্ট কাজের নাম নয়। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা পদ্ধতিগত কাজের নাম, মানে আপনি কাজগুলো করবেন কিন্তু একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের হয়ে নির্দিষ্ট জায়গায় বসে না, রিমোট জায়গা থেকে, অর্থাৎ দূরের কোনো জায়গায় বসে আপনি এই কাজটি করতে পারবেন এবং ফ্রি টাইমে করতে পারবেন, যেখানে অফিস টাইম ধরা বাঁধা নেই, পাশাপাশি জায়গাটাও সুনির্দিষ্ট না, আপনি সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় করতে পারবেন। এই ধরনের কাজই হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি এভাবে যে কোনো কাজ করতে পারেন। আপনি কোনো যে পোশাক শিল্প রয়েছে, যাকে আমরা গার্মেন্টস বলি, এ ধরনের কোনো প্রতিষ্ঠানেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, গার্মেন্টসের হয়ে কাজ করতে পারেন, আপনি কোনো স্কুলের হয়ে কাজ করতে পারেন, আপনি কাউকে ডিজাইন করে দিতে পারেন, আপনি কাউকে তথ্য সংগ্রহ করে দিতে পারেন, আপনি কারো হয়ে লোগো ডিজাইন করতে পারেন, ব্যানার, ফেস্টুন ইত্যাদি। আপনি কারো ভিডিও এডিট করে দিতে পারেন, আপনি কারো ছবি থেকে, পুরাতন ছবি থেকে নতুন ছবি তৈরি করে কাজগুলো করতে পারেন। এরকম হাজারো খাত রয়েছে, সেগুলো বলে আজকে এই ভিডিওর কলেবর বৃদ্ধি করব না। কিন্তু যেটা বলতে চাচ্ছি, তো এই ধরনের যদি ফ্রিল্যান্সিং এর বিষয় যদি আসে, তো আপনি প্রথমে যদি সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে আপনি কোন সেকশনে কাজ করতে চাচ্ছেন। যদি আপনি অ্যানিমেশন, ভিডিও গ্রাফিক্স, ভিডিও এডিটিং এই জাতীয় কোনো কাজ করতে চান, তাহলে তো অবশ্যই আপনার কনফিগারটা সেই লেভেলের হবে। আর যদি আপনি ডাটা এন্ট্রি লেভেলের কাজ করেন, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা গ্যাদারিংয়ে যদি কাজ করেন, ডাটা কনভার্সন ইত্যাদি, ওয়ার্ড, পিডিএফ নিয়ে কাজ করেন, তাহলে একটা নির্দিষ্ট একটা কনফিগারেশনের সিপিইউ বা ল্যাপটপ হলে চলবে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমার নতুন যে ক্লায়েন্ট রয়েছেন, নতুন যে ফ্রিল্যান্সিং করবেন, তারা অনেক সময় সিদ্ধান্ত নিতে ভোগেন। তারা মনে করেন আমি একটা কম্পিউটার কিনি, এরপরে আমি এগুলো সব জানবো, মোবাইল দিয়ে হচ্ছে না। তবে আসলে উচিত হবে মোবাইল দিয়ে বিভিন্ন ভিডিও দেখে আপনাকে একটা যদি স্কিলের ব্যাপারে যে আপনি ডিটারমাইন হন যে আমি এই স্কিলটা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে কিন্তু পিসির কনফিগারেশন বা ল্যাপটপের কনফিগারেশন চুজ করাটা অনেক সহজ হয়ে যায়। তো এটা যদি করতে পারেন ভালো। আর যদি তা নাও পারেন, এরপরেও আপনি যদি মনে করেন যে না আমি আসলে কি শিখবো সেটা তো জানি না, আমি প্রথম দিকে একটা মোটামুটি একটা ল্যাপটপ নেই, সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা আপনাকে করতে হবে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি এমন একটা কনফিগারের প্রোডাক্ট নেন যেটা দিয়ে অবশ্যই ডাটা এন্ট্রি, ফেসবুকিং, মার্কেটিং এই জাতীয় কাজ করা যাবে। পাশাপাশি এটা দিয়ে অন্তত ফটোশপ, ইলাস্ট্রেটর অনায়াসে চলবে। তো আপনারা হয়তো মনে হতে পারে ভিডিও দেখে এই পর্যন্ত এসে যে ফটোশপ, ইলাস্ট্রেটর তো অনেক কম্পিউটারেই চলে। চলা একটা জিনিস আর ভালোভাবে চলার একটা জিনিস, পাশাপাশি চললে কোনো সমস্যা হবে না সেটাও কিন্তু একটা বিষয়। যেমন ধরেন 21-22 হাজার টাকায় আসুসের একটা প্রোডাক্ট বাজারে অনেক সময় পাওয়া যাচ্ছিল, যেটা সেলেরন প্রসেসর এবং খুবই দুর্বল মানের, খুবই দুর্বল। তো এই প্রোডাক্টটা যদি কেউ কেনে, সেটা দিয়ে যদি অ্যাডোব ইলাস্ট্রেটর যদি নিয়মিত ইউজ করে, এটা কিছুদিন পরে এটা বোর্ডে ট্রাবল দিবে, এটাই খুব স্বাভাবিক। কারণ বোর্ডটা আমি সার্ভিসিং করি মাদারবোর্ডে, সেই হিসেবে বলা খুবই দুর্বল মানের একটা বোর্ড। এরপরে আইলাইফ, দেখবেন যে এরকম একটা হাতের সিম্বল দেওয়া একটা ব্র্যান্ড আছে, ইন্ডিয়ান সম্ভবত ব্র্যান্ডটা, তো প্রোডাকশন চায়না থেকে হয়তো হয়, আইলাইফ। তো এই আইলাইফের প্রোডাক্ট আছে, রিসেন্টলি আরেকটা আসছিল আমার কাছে, সেগুলো 15-16 হাজার টাকায় সেগুলো নোটবুক বা ল্যাপটপের বাজারে আছে। এখন এইগুলো দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যাবে? হ্যাঁ, এগুলো দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, যদি সেটা হয় ডাটা এন্ট্রি লেভেলের, ডাটা গ্যাদারিং, ডাটা কালেকশন, ইমেল আইডি খোঁজা, কিংবা তার ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করা ইত্যাদি। এইগুলো দিয়ে অনেক ভারী কাজ করা যায় না। তো আপনি যদি প্রথম দিকে কেনেন, আপনার টাকাটা নষ্ট যাতে না হয় সেটা বুঝবেন, আপনি এমন একটা ল্যাপটপ নেন যেটা মাদারবোর্ডটা তো একটু ভালো মানের। তো আরেকটা বিষয় হচ্ছে কি, কখনোই নতুন প্রোডাক্টের ক্ষেত্রে আপনি অল্প টাকায় অনেক ভালো জিনিস পাবেন না। দেখতে চাকচিক্য হতে পারে, দেখতে আপনার পছন্দ হতে পারে, আপনার পছন্দ এক জিনিস আর প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে আরেক জিনিস। তো ভালো প্রোডাক্টের
কি 1 TB হার্ড ডিস্ক থাকতে হবে বা 4 GB র্যাম থাকতে হবে, এটা কিন্তু কন্ডিশন না। আপনি র্যাম কিন্তু এনলার্জ করতে পারবেন, বাড়াতে পারবেন। এরপরে আপনি হার্ড ড্রাইভ তো বর্তমানে এখন ইউজটা কমেই গেছে, এখন সবাই SSD ইউজ করে, আপনি SSD ইনসার্ট করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার প্রোডাক্টের যে ওয়েট, আপনার স্ট্রংনেস, সেটা হচ্ছে মূল বিষয়। যেমন আমি যদি এইচপির কথা বলি, আমি অনেক ভিডিওতে এইচপির কথাই বলে আসছি। এইচপিটা আমার খুব একটা ভালো লাগার একটা ব্র্যান্ড। আমি সার্ভিস জগতে এইচপির মাদারবোর্ডের উপরে প্লেসড অনেকটা, যে এদের ডেলও খারাপ না, তো তুলনামূলক আমার কাছে এইচপি সবসময় বেটার মনে হয়েছে। আমার নিজের ল্যাপটপটা এইচপি এবং আমার ক্লোজেস্ট ফ্রেন্ডের ওরও এইচপি ল্যাপটপ নিয়েছে ওর জন্য। তো এই ল্যাপটপগুলো এইচপি মানে যে সব কিছু বেটার এমনটা নয়। আপনি যখন এইচপির একটা প্রোডাক্ট কিনবেন 24,000 টাকা দিয়ে নতুন, তখন আপনাকে ধরে নিতে হবে এর ভিতরে আর কি বা দেবে। জি, 24,000 টাকা যখন আপনি একটা কোরাই 3 বা ডুয়েল কোর প্রোডাক্ট কিনেন না কেন, ডুয়েল কোর পাবে না তো এইচপি। ডুয়েল কোর প্রোডাক্ট কিনলে ওটার বডি কনফিগারেশনই খুবই উইক, প্লাস্টিক বডি সব জায়গায়। এরপর এটার ব্যাকআপ টাইম কিছুদিন পর কমে যেতে পারে। সব মিলিয়ে এটা একটা লো কনফিগার, লো বাজেট একটা প্রোডাক্ট। তো আপনি যদি নতুন প্রোডাক্ট কেনেন, এইচপি বা ডেল যাই কেনেন, এইচপি, ডেল, তোশিবা, স্যামসাং, আসুস যাই কেনেন, লেনোভো, সেগুলো আপনি 35+ আপনার যদি বাজেট থাকে তাহলে একটা মিড লেভেলের প্রোডাক্ট কিনতে পারেন। ওই প্রোডাক্ট দিয়ে আপনি অনেক কাজই করতে পারবেন যদি এই ল্যাপটপ দিয়ে। কিন্তু হয়তো ভিডিও এডিটিংটা যদি এর সাথে হয়তো যাবে না। ভিডিও এডিটিং করলে আপনি তখন পরবর্তী স্কিল ডেভেলপ হয়ে গেলে, আপনি যদি ভালো স্কিলে একজন এডিটর হন, সেক্ষেত্রে অবশ্যই আপনার পিসি লাগবে। যেখানে এক্সট্রা গ্রাফিক্স কার্ড আপনাকে ইনসার্ট করতে হবে, মিনিমাম 4 GB, 16 থেকে 32 GB হয়তো আপনার র্যাম থাকতে হবে, SSD মাস্ট, ইত্যাদি ইত্যাদি। সেটা আপনি হয়তো বিল্ড করে নিতে হবে আপনাকে পরবর্তীতে পিসিটা। নতুনদের জন্য বলছি, যদি আপনার বাজেটটা একটু কম থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো জায়গা থেকে পরিচিত যারা সেল দিয়ে দিচ্ছে এরকম একটা হাই কনফিগারের প্রোডাক্ট নেওয়ার সময় অল্প টাকা আপনি নতুন ল্যাপটপ আপনি 20-25 হাজার টাকায় আহামরি তেমন কিছুই পাবেন না। সেটা একদম ডকুমেন্টারি ল্যাপটপ বলি আমি যেটা দিয়ে আপনি ওয়ার্ডের কাজ করতে পারবেন, মানে টাইপিং কাজটা করতে পারবেন, ডাটা এন্ট্রি করতে পারবেন, ডাটা কালেকশন করতে পারবেন, ফেসবুক চলবে, ইউটিউব চলবে। তাও এইচডি অলওয়েজ চালানো যায় না, সেগুলোতে সমস্যা দেখা দেয়, গ্রাফিক্স চিপে একটু প্রবলেম হয়। তো সেই বাজেটে কিন্তু আপনি যদি একটা পুরাতন ল্যাপটপ কেনেন, একটু দেখে শুনে যদি কেনেন, একটু যদি ট্রাস্টেড কোনো জায়গা যদি খুঁজে পান, তাহলে আপনি দেখবেন যে সেই বাজারে একটা ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ পেয়ে যাবেন, যেটা দিয়ে ভিডিও এডিটিং করা সম্ভব। তো আমার অনেকগুলো ভিডিওতে আমি এই পুরাতন ল্যাপটপ কেনার ব্যাপারে কথা বলেছি। সেখানে আমার অনেক বন্ধুরা জানতে চেয়েছেন যে কোনো একটা ট্রাস্টেড দোকানের নাম বলেন। আসলে আমি এই ভিডিওর মাধ্যমে কোনো দোকানকে প্রমোট করছি না। আর আমি আসলে অনেকের সাথে পরিচিত, অনেক দোকানের সাথে পরিচয় আছে, কিন্তু আসলে সুনির্দিষ্ট করে বলা একটু আমার জন্য কঠিন যে আসলে কোন দোকানের ল্যাপটপগুলো ভালো হবে, এটা আসলে বলা অনেক কঠিন। কারণ প্রত্যেক দোকানই ভালো, তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য তারা ভালো প্রোডাক্ট নিশ্চয়ই সেল করেন। একটা প্রোডাক্ট খারাপ হয়ে যায়, পাশাপাশি আপনারা যখন লো বাজেট নিয়ে যান, তারা হয়তো আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারে না। তো আপনারা ঢাকার মাল্টিপ্ল্যানে অনেকগুলো দোকান রয়েছে, আমি একসময় সেখানে জব করতাম। তা আপনারা মাল্টিপ্ল্যানে বেশ অনেকগুলো প্রতিষ্ঠিত দোকান রয়েছে যারা অনেক দিন যাবত এই ল্যাপটপ নিয়ে কাজ করে, পুরাতন ল্যাপটপ সেল দেয়। আপনি তাদের থেকে নিতে পারেন, দেখে শুনে জেনে। প্রয়োজনে তাদের বিভিন্ন জায়গায় আপনারা ডিজিটাল মাধ্যমে খুঁজে পাবেন, তাদের ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট থাকতে পারে, সেখান থেকে রিভিউ দেখে নেবেন। তাহলে দেখবেন যে আপনি আসলে একটা ভালো প্রোডাক্ট পেতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা যেটা মূল যে আলোচনাগুলো নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য যদি প্রোডাক্ট কিনতে চান, প্রথমে আপনার উচিত হবে একটা ডিটারমাইন হওয়া যে আপনি কোন ধরনের ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। সেক্ষেত্রে একটা ভালো কনফিগার, আপনি আপনার কাজের সাথে স্যুট একটা কনফিগারেশনের প্রোডাক্ট নিতে পারবেন। আর যদি সেটা না হয়, সেক্ষেত্রে একটা বেসিক কম্পিউটার নেবেন, যেটা 35,000+ আপনার বাজেটের ভিতরে নিতে হবে নতুন নিলে। আর যদি সেটা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনাকে একটা পুরাতন ল্যাপটপ নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, নতুন ল্যাপটপ নেওয়ার ক্ষেত্রে আপনি কোরকে বেশি প্রাধান্য না দিয়ে আপনি টোটাল একটা গেটআপের উপরে প্রাধান্য দেবেন। কিরকম বিষয়টা, কেউ একজন হয়তো 35,000 টাকায় একটা ব্র্যান্ডের কোরাই 3 পাচ্ছেন। অ্যাট এ টাইম যদি আপনি ডুয়েল কোর যদি কোনো একটা ব্র্যান্ডের পান, যেটার র্যাম বেশি, এটার বডি স্ট্রং, সেক্ষেত্রে কিন্তু এটাই না বেটার হবে। আবার ধরেন কোরাই 3 আর কোরাই 5, একটা ব্র্যান্ড একই কনফিগারেশনে আপনাকে কোরাই 5 অফার করতেছে 35,000-এ, আর একটা ব্র্যান্ড 35,000-এ আপনাকে কোরাই 3 অফার করতেছে। আপনি ভালো করে যদি একটু কনফিগারগুলো মিলিয়ে দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে এটার হার্ডওয়্যার হয়তো অনেক ভালো মানের হবে।
সবসময় দামের ডিফারেন্স বেশি হলেই সবগুলো যে বরাবরই ভালো হয় এরকম না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায় যে যার একটু প্রোডাক্টের প্রাইস বেশি সেগুলো হার্ডওয়্যারের ইয়েগুলো ভালো, ব্র্যান্ডগুলো ভালো হয়, হার্ডওয়্যারগুলো টেকসই হয়। যেমন আমি একসময় যে অ্যাপেলের যে ল্যাপটপ রয়েছে, ম্যাকবুক রয়েছে, সেগুলো আমি রিপেয়ার করতাম হার্ডওয়্যারের। তখন দেখতাম তার ভিতরে কিন্তু হার্ড ড্রাইভ যেটা ইউজ করতো সেটা বাজারের সবচেয়ে ভালো ব্র্যান্ডের ভালো মডেলের হার্ড ড্রাইভ ইউজ করতো। সে অ্যাপেল তো আর নিজে হার্ড ড্রাইভ তৈরি করে না, র্যামও তৈরি করে না। তো এই ক্ষেত্রে বলে রাখি, অনেকেই অনেক সময় বলেন যে আমার ল্যাপটপ তো তোশিবা, ভিতরে দেখলাম স্যামসাংয়ের র্যাম, কিংবা আমার ল্যাপটপ হচ্ছে এইচপি, ভিতরে দেখলাম স্যামসাংয়ের ডিসপ্লে। ভাই সব একটা কোম্পানি কিন্তু সব কিছু ইনোভেট করে না, সব জিনিস সে করে না, ফ্যাক্টরি তৈরি করে না, সে অ্যাসেম্বল করে। যেমন এইচপির নিজস্ব কোনো প্রোডাকশনে আমি দেখি না যে এইচপির কোনো হার্ড ড্রাইভ, র্যাম কিছুই তাদের নিজস্ব প্রোডাকশনে দেখি না, সবই বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তারা একটা অ্যাসেম্বল করে তাদের ফ্যাক্টরিতে, তাদের ডিজাইনার দিয়ে বডিটা তৈরি করে। তেমনিভাবে আপনি যদি ওইরকম একটা ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন, তারা কিন্তু ভিতরে ভালো ভালো ব্র্যান্ডের অ্যাক্সেসরিজ ইউজ করে, ফলে এটা একটা লংজিভিটি বেশি থাকে, আপনি মোটামুটি অনেক ধরনের কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা আর লম্বা করব না, এরপর যাদের কোনো কিছু জানার কিংবা বলার থাকে আপনারা কমেন্ট বক্সে জেনে নেবেন। তবে আমি কোনো সুনির্দিষ্ট দোকানের নাম বলতে পারবো না, আমাকে এই ক্ষেত্রে একটু ছাড় দিতে হবে। আপনি যদি কোনো মডেল চুজ করেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানালে আমি সেটাকে প্রয়োজনে গুগল করে দেখে আপনাকে হয়তো ফিডব্যাকটা জানাতে পারবো যে মডেলটা কেমন হবে। আর আপনি যখন কিনবেন তখন ভালোভাবে একটু জাজ করে নেবেন, যিনি বোঝেন আপনার নিকট যারা আছেন, নিকটাত্মীয় বা বন্ধু বান্ধব, এর ভিতরে যিনি কম্পিউটার সম্বন্ধে আগে পরে এক্সপিরিয়েন্স রয়েছে, তাকে নিয়ে কিনতে গেলে আশা করা যায় খুব বেশি একটু ঠকবেন না। আসলে ঠকতে ঠকতে একসময় আপনি এটি শিখে যাবেন। এই ঠকা নয়, যিনি আপনাকে একবার ঠকালেন তার কাছে হয়তো আর যাবেন না, কিন্তু এভাবে করে আপনার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, এই ঠকার মধ্য দিয়ে হয়তো আপনি কিছু শিখবেন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আপনাদের টেক পণ্যের কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো উঠিয়ে আনার চেষ্টা করব। তো আপনাদের টেক পণ্যের শুভকামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।